আচ্ছা প্রণব ভাই, বিজনেস তো করছি। কিন্তু চারপাশে যে পরিমাণ স্ক্যামের গল্প শুনি, কুরিয়ার কোম্পানি আমাকে ঠিকমতো পেমেন্ট দিচ্ছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? কোন ইনভয়েসে যদি টাকা কম দেয় কিংবা নাই দেয় এটা আমি কিভাবে খুঁজে বের করব? আমি তো বাল্কে পার্সেল দেই। কুরিয়ারও আমাকে বাল্কে ইনভয়েসের হিসাব পাঠায় এবং ব্যাংকে টাকা পাঠায়। এটা আমি কিভাবে খুঁজে বের করব? আমার পক্ষে তো ম্যানুয়ালি খুঁজে বের করার সময় নাই। এটা আসলে ভাই আপনার একার সমস্যা না। আমরা যারা ই-কমার্স বিজনেস করছি, আমাদের সবারই এটি একটি মেজর সমস্যা। আর এই সমস্যাটা যদি আপনি ফেস করে থাকেন, চলুন এটার সমাধান ইকম ড্রাইভ কিভাবে দিচ্ছে এটাই এখন দেখে আসি। এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইকম ড্রাইভের ড্যাশবোর্ডে। আচ্ছা, এখন আমরা চলে আসছি এখন ইকম ড্রাইভের ড্যাশবোর্ডে। এখান থেকে আপনি সর্বপ্রথম চলে যাবেন ডেলিভারি মেথডস। ডেলিভারি মেথডস এ ক্লিক করলে আপনি এখানে কিছু ইনফরমেশন পাবেন। আপলোড পেমেন্টস। আপডেট পেমেন্টস এ আসলে এখানে আপনি স্টেট ফার্স্ট ইনভয়েস এ চলে যাবেন। অথবা আপনি যদি পাঠাও ইউজ করেন, পাঠাওটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে স্টেট ফার্স্ট সিলেক্ট করছি। এখন আমি এখান থেকে এটি চুজ করে নিলাম এবং এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশন গুলো আমরা কুরিয়ার প্যানেল থেকে দিব। তো এটার জন্য আমরা সর্বপ্রথম কুরিয়ার প্যানেলে চলে আসবো এবং এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখতে পারবেন পেমেন্টস। এখানে যদি ক্লিক করেন, কুরিয়ার প্যানেল যে আপনাকে যে পেমেন্ট গুলো দিচ্ছে এটার এগেইনস্ট একটা করে ইনভয়েস প্রোভাইড করে। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিবো। লাইক আমি এটা নিয়ে নিচ্ছি। এটাতে ভিউ ক্লিক করব এবং ডাউনলোডস এ ক্লিক করব এবং এটার সাথে একটি কাজ করব। এখানে যে পেমেন্টের যে ইনভয়েসটা আছে সেটা আমি কপি করে নিব। এখন আমরা আবার আমাদের ইকম ড্রাইভ এ চলে আসলাম। এখান থেকে চুজ ফাইল এবং সেই ফাইলটি চুজ করে দিব। চুজ করার সাথে, সাথে এখানে কিছু ইনফরমেশন আছে এবং এখানে দেখতে পারবেন যে কুরিয়ার ইনভয়েস মানে আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম এটা এখানে আবার পেস্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভ্যালু দেখাচ্ছে যেমন ৳১১,২৬৬ আমরা কুরিয়ারের যে পেমেন্টটা দিয়েছে সেটার সাথে মিলাবো। ৳১১,২৬৬ এটার সাথে যদি মিল থাকে তাহলে আমাদের যে পেমেন্টটি করেছে এটা আসলে ঠিক আছে। এটা আমরা বুঝবো কিভাবে? আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে দেখতে পারবেন যে কতগুলো ডেলিভারি হয়েছে, কয়টা রিটার্ন আসছে, এক্সচেঞ্জ রিটার্ন কয়টা হয়েছে এবং টোটাল অর্ডার কতগুলো হয়েছে। এবং এখানে যদি ভ্যালিড অর্ডারস এ ক্লিক করেন, আমাদের ইকম ড্রাইভ এর থ্রুতে কতগুলো অর্ডার গিয়েছে এবং ডিরেক্ট কুরিয়ার প্যানেল থেকে কতগুলো অর্ডার গিয়েছে সেগুলোর সাথে ম্যাচ করে আমাকে প্রেজেন্ট করবে। এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন, আমার কাছে কত টাকা কালেক্ট হওয়ার কথা, ডেলিভারি চার্জ কত টাকা এবং আমি পাবো কত টাকা এখানে ডিটেইলস এ দেওয়া আছে। এখন এখানে যদি কোন টাকার গরমিল থাকে, আপনি জাস্ট এখানে এক নজর দেখলেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা পাওয়ার কথা এবং কুরিয়ার প্যানেল আপনাকে কত দিয়েছে। এটা তো হচ্ছে কম টাকা যদি দেয় সেটা আইডেন্টিফিকেশন এর জন্য। এখন কোন পার্সেলের জন্য যদি আমাকে পেমেন্টই না করে সেটা আমরা ধরবো কিভাবে? এটার জন্য আমরা কি করব? এখানে যদি আসেন অ্যাপ্রুভ অর্ডার নামে একটি অপশন আছে। এই অ্যাপ্রুভ অর্ডার এ ক্লিক করলে অল লিস্ট অল লিস্টে আসলে এখানে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ মনে করেন আমরা তো সবসময় হচ্ছে মাসভিত্তিক হিসাব করি। তো আমি দেখতে চাচ্ছি যে এটা যেহেতু জানুয়ারি মাস আমি দেখতে চাচ্ছি যে ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ তারিখের ভিতরে আমাকে কতগুলো পেমেন্ট করেছে এবং সেখান থেকে কতগুলো বাকি আছে। তো আমি ডিসেম্বর মাস সিলেক্ট করে নিয়েছি। এখানে যদি দেখেন যে ইনভয়েস স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি পেইড এ যদি ক্লিক করি আমি দেখতে পারবো যে কোনগুলোর জন্য আমাকে পেমেন্ট করা হয়েছে এবং এই সেম প্রসেস এ যদি আমি আনপেইড এ ক্লিক করি তাহলে আমি এখান থেকে অর্ডার গুলো যেগুলো দেখাবে এগুলোর জন্য কুরিয়ার প্যানেল আমাকে এখনো পেমেন্ট করেনি। আমি যখন একটা ডেট সিলেক্ট করব তখন আমি বুঝতে পারবো যে আসলে এখান থেকে আমাকে পেমেন্ট করা হয়েছে কিনা এবং আমাকে যদি কম পেমেন্ট করে সেটা আমি আপলোড করার সাথে, সাথে দেখতে পারছি এবং আপনাদের সাথে, সাথে আপনিও এভাবে আপনার বিজনেসটাকে ইজিয়ার করে ফেলতে পারবেন যেন কুরিয়ার প্যানেল আপনাকে স্ক্যাম না করতে পারে। তো ধন্যবাদ ভাই আমাদের ইকম ড্রাইভ ইউজ করার জন্য এবং এরকম আরো অনেক ফিচারস ইউজ করার জন্য আমাদের সাথে থাকবেন। এবং আপনিও যদি এখনো ইকম ড্রাইভ ইউজ না করে থাকেন, দ্রুত আমাদের সাথে ডেমো দেখার জন্য মেসেজ করুন।